নমস্কার বন্ধুরা, বর্ণস ডায়েরি চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি আগাম জন্মাষ্টমীর শুভেচ্ছা সকলকে জানাই, কারণ সামনেই আসতে চলেছে জন্মাষ্টমী। আর এখন কিন্তু বাজারে বেশ পাকা তাল পাওয়াও যাচ্ছে, তাই জন্মাষ্টমী মানেই তালের বড়া, তালের ক্ষীর বা তালের মালপোয়া। আজ আমি একদম নরম তুলতুলে তালের মালপোয়া বানিয়ে দেখাবো, যেটা খেতে ভীষণই সুন্দর আর একটা খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে হবে। তো ভিডিওটি আশা করি ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। তাহলে চলুন এই তালের মালপোয়া রেসিপি শুরু করা যাক। প্রথমেই দেখুন, এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে এই কাপ মেপে আমি এখানে 1 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি আর হাফ কাপ নিচ্ছি সুজি। তো যে কাপেরই আপনারা 1 কাপ ময়দা নেবেন, সেই কাপেরই হাফ কাপ সুজি নিতে হবে। আর দেখুন, সুজির থেকে একটু বেশি এখানে চিনিটা আমি নিয়ে নিলাম। পুরোপুরি 1 কাপ কিন্তু নিইনি, হাফ কাপের একটু বেশি নিচ্ছি চিনি। আর নিয়ে নিলাম 1 চিমটে মতো লবণ, কারণ যে কোনো মিষ্টি খাবারেই কিন্তু একটুখানি লবণ দিলে স্বাদটা ভালো লাগে। তো এরপরে দেখুন, শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এটাই মনে রাখবেন যে ময়দা যতটা দেবেন তার হাফ দিতে হবে সুজি। তো ওই কাপেরই আমি 1.5 কাপ এখানে দিয়ে দিচ্ছি তালের পাল্প। তো এখানে দেখুন, তালের পাল্পটা কিন্তু আমার এখানে জাল দেওয়া নেই, একদম তালের কাঁচা পাল্পটাই এখানে আমি ব্যবহার করলাম। তো দেখুন, এখানে 1.5 কাপ মতো আমি দিয়ে দিচ্ছি। তো এটা আপনাদের কম বেশি হতেই পারে, তো অসুবিধা নেই। তো এখানে আমার 1 কাপ ময়দাতে আর হাফ কাপ সুজিতে 1.5 কাপ এখানে আমি তালের পাল্প দিলাম। এরপরে এটা দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো ব্যাটারটা খুবই শক্তই থাকবে, তার জন্য একটু একটু করে আমি দুধ দিয়ে, যাতে মালপোয়াটা তৈরি করা যায়, এরকম একটা ব্যাটার তৈরি করে নেব। তো দেখুন, একেবারে অনেকটা দুধ দিয়ে দেবেন না, তো একটু একটু করে এরকম দুধ দিতে হবে আর এইভাবে মেশাতে হবে। তো এরকমভাবে একটা ব্যাটার করতে হবে, যাতে এটা খুব পাতলাও না হয়ে যায় আবার খুব ঘনও না হয়। তো দেখুন, ঠিক এই রকমভাবে, বুঝতেই পারছেন, ঠিক এরকম একটা পাতলা ব্যাটার করতে হবে, যার জন্য মালপোয়াটা কিন্তু খুব সুন্দরভাবে হবে। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা এটা পাতলা বা ঘন, খুব ঘনও নয় আবার খুব পাতলাও নয়। আর এইভাবে ঢাকা দিয়ে কিন্তু 15 থেকে 20 মিনিট বা আধ ঘন্টার জন্য রেখে দিলে ভালো হয়, কারণ যেহেতু সুজি থাকে, সুজিটা একটু ফুলবে। তো দেখুন, এবারে ব্যাটারটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো ঠিক এই রকম ঘনত্বটা হবে। তো মালপোয়া তৈরির জন্য কিন্তু আমার ব্যাটার একদম রেডি, খুবই সহজ এই রেসিপি। তো এইদিকে দেখুন, আমি তেলও গরম করতে এখানে দিয়ে দিয়েছি। তো আপনারা যদি ঘিয়ে করতে চান, এটা ঘিয়ের মধ্যেও করতে পারেন। তো এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি আর 1 হাতা করে ব্যাটারটা দিয়ে দিলাম। এরপরে দেখুন, খুব সুন্দর নরম তুলতুলে হয় আর প্রত্যেকটা মালপোয়াই কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠেছে। তো দেখুন, খুবই নরম হবে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তো এইভাবে আমি এক একটা করে ভেজে নেব। তো আপনাদের আমি আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, ঠিক এইভাবে। তো তালের বড়া যেভাবে আপনারা করেন, ঠিক একই রকমই মাপ হবে, শুধু এই ঘনত্বটা একটুখানি পাতলা হবে, যাতে মালপোয়া করা হয়। আর দেখুন কতটা সুন্দরভাবে এটা ফুলছে। প্রত্যেকটা মালপোয়াই কিন্তু এইভাবে ফুলবে, যদি মাপটা সঠিক থাকে। তো দেখুন, আর খেতেও সত্যি অসাধারণ হয়। আপনারা এইভাবে জন্মাষ্টমীতে কিন্তু মালপোয়া করে গোপাল ঠাকুরকে নিবেদন করতে পারেন। তো দেখুন, এইভাবে প্রত্যেকটা মালপোয়া কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো আমার সবকটা মালপোয়াই প্রায় তৈরি হয়ে গেল। তো দেখুন, খুবই সহজ এই রেসিপি, আর কতটা নরম হয়েছে দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন। যেই ওপরে ওঠাচ্ছি, দেখুন এগুলো নরম এতটাই যে বেশ ফুলে উঠেছে আর খুবই ভালো লাগবে। তো আমার এইভাবে সবকটা মালপোয়া কিন্তু একদম তৈরি হয়ে গেল। এরপর সুন্দরভাবে এটাকে আমি থালার মধ্যে সাজিয়ে নেব।
তো এইভাবেই কিন্তু জন্মাষ্টমীতে আপনারাও গোপাল ঠাকুরের জন্য ঠিক এইভাবে মালপোয়া রেসিপি বানাতে পারেন। খুবই সহজ হবে, শুধু মাপটা ঠিকঠাকভাবে জেনে নিলেই খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই তালের মালপোয়ার রেসিপি। আর অবশ্যই কৃষ্ণ ঠাকুর বা গোপাল ঠাকুরকে ভোগ নিবেদনের সময় তুলসী পাতা তো দিতেই লাগে, তো সেই কারণে এখানে তুলসী পাতা দিয়ে এটা আমি ঠাকুরকে নিবেদন করেছি। তো আজকের এই তালের মালপোয়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। আপনারা সকলেই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।